নতুন ড্রেস পরে কোথায় যাচ্ছি চলো তো আমাদেরকে দেখাচ্ছি। বাইক নিয়ে চলে এসেছি বন্ধুর বাড়ি। বন্ধুর বোনের জন্য ছেলে দেখতে যাবো, তার জন্য বোনটাকে বলেন যে কেমন লাগছে, কিন্তু বোনটা দেখে আমাকে ঝাঁপ লাগিয়ে দিল। তারপর আমরা যেতে শুরু করলাম বাইক নিয়ে। পিছিয়ে বসা কাকাটাকে হাই করতে বললাম। তারপর চলে আসলাম আমরা নদী পার হতে হবে নৌকা দিয়ে। এই নদীটা আমি এর আগেও দেখেছি আমার ভিডিওতে। তো আমরা চলে আসলাম ফাইনালি ছেলেটার বাড়ি কাছে, কিন্তু এরা লজ্জা পেয়ে বাড়ির দিকে ঢুকতে কেউ চাইছে না। তো আমি বললাম যে চলো তাড়াতাড়ি করে ছেলেটাকে দেখে আমরা এখান থেকে বিদায় নেবো। আসার পরে আমাদেরকে এখানে টিফিন দিল। টিফিন খাওয়ার পর আমাদেরকে স্প্রাইট দিল। স্প্রাইট খেয়ে দেখলাম পুরো মন শান্তি হলো। তারপরে হঠাৎ করে চা চলে আসলো। চা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আমাদেরকে এখানে গল্প শুরু করছে, কারণ ছেলেটার বাবা এখানে বসে আছে। তো সবাই জিজ্ঞাসা করছে ছেলেটার বাবাকে, মনে হচ্ছে আমরা ছেলের বাবাকে দেখতে এসেছি, ছেলেকে না। কারণ যে সম্পূর্ণ কোশ্চেন ছেলের বাবাকে করা হচ্ছিল। ছেলে দেখার পর টাকা দিতে হয়, তার জন্য আগে ভাগের টাকা রেডি করছে। তারপর বসতে বসতে ছেলের এন্ট্রি হলো পুরো শাহরুখ খানের মতন, পুরো লেভেলের ভাই স্টাইলিশ হয়ে আসলো। স্টাইলিশ হয়ে বসলো, সালমান খানের মতন বসে আছে। আর এই পায়ে হাত রেখে একদম পুরো আমাদের কোশ্চেন করছি আর এনসার দিচ্ছে ভাই। বোটাম মোটাম খুলে মনে হচ্ছে হিরো চলে এসেছে ভাই। যাই হোক ছেলেটাকে জিজ্ঞাসা করা প্রসেস থাকে, নাম কি, তুমি কি কাজ করো, তুমি কতদূর পড়াশোনা করে, এগুলো তো জিজ্ঞাসা করতে ছেলে সম্পূর্ণই বললো। তারপর বলার পর আমরা এখান থেকে দেখার পর এই কাকাটা তার হাতে টাকাটা তুলে দিল দেখার জন্য। তারপর আমরা বললাম যে ভাই তোমার ফটো লাগবে, তার জন্য ভাইটাকে বললাম একটু হাসো, তুমি দাঁত কিলিয়ে হাসছিল, ফটো খুব ভালো আসলো। তার জন্য আমরা ফটো তুলে বেরিয়ে আসলাম আমরা ঘুরতে। তার বাড়ির পাশে হাট লেগেছিল, তার ভাবলাম যে হাটটাকে একবার ঘুরে আসি। হাট ঘোরার পর আমরা এখান থেকে বেরোবো। তো চলো বন্ধু, করে ছেলেটার সাথে বিয়ে লাগছে কিনা বোনটার সাথে, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।